পটল চিংড়ি আমরা সবাই পছন্দ করি। পটল চিংড়ি বাঙালির অন্যতম খাবারের মধ্যে একটি খাবার। তো গরমের সময় প্রচুর পটল পাওয়া যায়। তো সেই পটল দিয়ে আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো বা হোটেলের মতো সুস্বাদু পটল চিংড়ি কিভাবে বানানো যায়। চলো ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। প্রথমেই আমি গোটা গোটা পটল নিয়ে নিয়েছি, দেখো। তো অনেক দিন হয়েছে কিন্তু পটল চিংড়ি বাড়িতে বানানো হয়নি। তো আজকে সেই সুযোগটা এসেছে, কেন হাতছাড়া করি। আর দুপুরের খাবারটা যদি এরকম পটল চিংড়ি দিয়ে শুরু হয় তাহলে তো বেশ জমেই যাবে। তো আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। তো প্রথমে গোটা পটল ভালো করে আমি ছুলে নেব। তো তার জন্য দেখো পটলগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পটল চিংড়ি সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই থেকে শুরু করে আমাদের বাড়ির সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। পটল চিংড়ি হলে কিন্তু আর অন্য কিছু খেতে চায় না। তো যাই হোক, মোটামুটি পটলগুলো আমি এখন ছুলে নেব। ছুলে ছোট্ট ছোট্ট করে পিস করে নেবো। দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু আমি খোসা রেখেছি, যেহেতু পটল চিংড়ি করতে হলে কিন্তু এরকম হালকা হালকা খোসা রাখলে বেশি ভালো হয়। তার কারণ পটলগুলো একেবারে ভেঙে বা ঘেঁটে যাবে না। তো এরকম হালকা করে খোসা শুদ্ধ পটলগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর এরকম আমি মিডিয়াম সাইজের ছোট ছোট পিস করে আমি নিয়ে নিয়েছি। তো চলো এখন পটল চিংড়িটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। আমি সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো একটুখানি তেল দিলাম। তেলটা ভালো করে আমি প্রথমে গরম করে নিচ্ছি। এরপর কেটে রাখা পটলগুলো আমি কিন্তু এটা জল ঝরানোই ছিল, তো সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ছাঁকা তেলে সুন্দর ভেজে নেব। এক্কেবারে হোটেল অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতো একদম পটল চিংড়ি তোমরা বাড়িতে বসেই বানাতে পারবে। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা, তোমরা সবাই দেখছো প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় কিন্তু আমি খুব ভালো আছি। আজ যতটা আসতে পেরেছি বা যতটুকু সাকসেসফুল হতে পেরেছি সবটাই তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো যাই হোক, এখানে দেখো পটলটা আমি ভালো করে মোটামুটি ভেজে নিচ্ছি। আর এই ভাজার সময় কিন্তু আমি লবণ হলুদ একদমই দেবো না। বেশ খানিকক্ষণ ধরে পটলটা ভেজে নেওয়ার পরই আমি সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করব। প্রথমে যদি আমি লবণ দিই তাহলে পটল থেকে একটু জল বেরোবে, তখনই আমি পটলটা ভালো করে ভাজতে পারবো না। সেই জন্য শেষের দিকে একটুখানি লবণ দিয়ে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি পটল ভাজাটা বন্ধ করে দেব। তো দেখো এখন কিন্তু মোটামুটি আমার পটলটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি পটলটাকে তুলে নেব। আর পটলটা প্রথমে ভেজে নিলে তবেই কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে, নইলে পটল আলু একসাথে আমি যদি দিই তাহলে বেশি ভালো হবে না রেসিপিটা। তো আমি দেখো পটলটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটের মধ্যে, যার মধ্যে পটল চিংড়ি রাখবো, সেই গামলার মধ্যেই আমি পটলটাকে তুলে নিচ্ছি। দেখো সবগুলো পটল আমি এরকমভাবে তুলে নিচ্ছি। তো খুব বেশি মশলা দেবো না, কম মশলায় পটল চিংড়ি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার মনে হচ্ছে। তো যাই হোক, পটলগুলো আমি সব তুলে নিলাম। এরপর আমি কি করব, ওই কড়াইতে যে তেল আছে ওই তেলটা আমি আর নষ্ট করব না। ওর মধ্যে এই যে মিডিয়াম সাইজের ছোট্ট ছোট্ট করে যে আলুগুলো আমি কেটে রেখেছি পটলের মতো করে, তো সেই আলুগুলোই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভেজে নেব। তো আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন পটলের এক সাইডে আমি আলুগুলো তুলে রাখছি। তো তোমরা চাইলে আলু ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণও দিতে পারো। মোটামুটি এখন আমার আলু আর পটল দুটো উপকরণই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। সব আলুগুলোই কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এখানে দেখো, তো পটল আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করলাম। এরপর কড়াইটা একটুখানি ধুয়ে নিলাম, যেহেতু পটল ভেজেছিলাম সেই জন্য একটু কড়াইয়ে দাগ দাগ হয়ে গিয়েছিলো, তো আমি একটু ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর কড়াইটা একটু গরম করে পরিমাণ মতো আরও একটু তেল দিয়েছি। তো তেল দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। তোমরা চাইলে এখানে 5 ফোড়নও অ্যাড করতে পারো, বাট জিরে ফোড়নটা দিলে বেশি আমার মনে হয় ভালো হয় পটল চিংড়িতে। তো জিরে ফোড়নটা দিয়ে আমি 2-3 মিনিট মতো জিরেটা ফ্রাই করে নিলাম। এরপর কুচিয়ে রাখা আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। ততক্ষণে কিন্তু আমার চিংড়ি মাছটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবো আমি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নেব।
এখন যখন পেঁয়াজটা আমার একটু ব্রাউন কালার শেপ চলে আসছে, তো দেখো এখন পেঁয়াজটা কিন্তু অনেকটাই আমার ভাজা হয়ে এসছে। তো তখনই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আমার টমেটো। টমেটো আমি একটা বড় সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, তো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকমভাবে পটল চিংড়ি করলে সত্যি কথা বলতে এত সুন্দর টেস্ট হবে, তোমরা জাস্ট একবার বাড়িতে বানিয়ে দেখো। এরপর আমি দেখো দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোর মধ্যে গ্রেট করা আদা রসুন। আমি শিলেতেই ভালো করে মানে হাফ থেতোভাবে বেটে নিয়েছি, শিলনোড়া বাটা মশলার কিন্তু আলাদা রকম টেস্ট হয়। তো যাই হোক, এখানে আদা রসুন সব কিছু একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দেবো, তার কারণ কড়ার মধ্যে মশলাটা লেগে না যায়, খুব ভালোভাবে যাতে মশলাটা কষানো যায়, লেগে না যায়, তার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর কালারও চলে এসছে। এখানে কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করিনি, একদম ঘরোয়া লঙ্কার গুঁড়োই অ্যাড করছি। তো তারপর দেখো ভেজে রাখা এই ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভাজার কোনো দরকার নেই, এরকমই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। আর তোমরা যারা অনেকে হয়তো ভাবছো যে দিদিভাই আগে থেকে ভেজে নেয়নি, চিংড়ি মাছটা কেমন লাগবে, একদমই খারাপ লাগবে না। এরকমই মশলার মধ্যে তুমি চিংড়ি মাছটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে, একদম খুব সুন্দর লাগবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে মানে খেয়ে রাখো, খুবই ভালো লাগবে। তো আমরা তো অনেকে অনেক রকমভাবে পটল চিংড়ি বানিয়ে খাই, একবার জাস্ট এই দিদিভাইয়ের কথা শুনে এরকমভাবে পটল চিংড়িটা রান্না করো, ভীষণই ভালো লাগবে। আগের থেকে ভেজে রাখার কোনো দরকার নেই, এরকম মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর দেখো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ভেজে রাখা পটল আর আলু দুটো উপকরণই এখানে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু পটল চিংড়ির মধ্যে কালারটা কিন্তু চলে আসছে, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো বাঙালির ঘরোয়া রান্নার মধ্যে পটল চিংড়ি কিন্তু একটা অন্যতম রেসিপি। আর গরমের দিনে সচরাচর সব জায়গায় আমাদের পটল পাওয়া যায়, পটল দিয়ে পটল চিংড়ি যদি না খাই তাহলে কি করে হয় বলো বন্ধুরা। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, আর দিলাম 1 চামচ পরিমাণ আমি জিরের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে পটলটাকে রান্না করব। তো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যত ভালো তুমি কষাবে তত ভালো কিন্তু তোমার রেসিপিটা হবে। তো পটল আর চিংড়ি দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, যাতে পটল থেকে যে পরিমাণ জল উঠছে সেটা যেন একদমই না থাকে। তেল ছাড়া অলরেডি শুরু করবে, তখনই আমি দিয়ে দিলাম একটুখানি পরিমাণ চিনি। পটল চিংড়ির মধ্যে চিনি একটু দিতেই হবে, দিলে তাহলে কি হয়, পটল চিংড়ির যে ব্যালেন্সটা এটা কিন্তু বেশ ভালোই থাকে, আর ভালো লাগে, হালকা হালকা মিষ্টি মিষ্টি এই পটল চিংড়ি খেতে ভীষণই ভালো লাগে। তো এখন দেখো অলরেডি তেল ছাড়া শুরু করছে, জল কিন্তু একটু নেই পটলের মধ্যে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিলাম, 1 মগ তাই নয়, 1 মগের একটু কম জল দিয়েছে, তার কারণ পটল চিংড়িটা একটু মাখা মাখা বানাবো। মাখা মাখা পটল চিংড়ি তো অনুষ্ঠান বাড়িতে হয়, আর সেটাই আরও আমাদের বেশি খেতে ভালো লাগে। তো ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্ট বা হোটেলের মতো পটল চিংড়ি যদি এরকম ইজিভাবে করা যায়, তাহলে কেন আমরা হোটেলে গিয়ে পটল চিংড়ি খাবো, বাড়িতে বসিয়ে নিজের হাতে বানানো পটল চিংড়ি সবাইকে দেবো এবং আমরা সবাই খাবো। তো খুবই ভালো একটি রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করো। তো আমি কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে খুব ভালো হয় সেই জন্য একটু মিডিয়াম দিকে আমি শেষের দিকে ধরতে গেলে আমি কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দেখো পটল চিংড়ির কালারটা জাস্ট জবরদস্ত হয়েছে, খুব সুন্দর কালার এসে গেছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। তোমরা একমাত্র বুঝতেই পারবে যখন তোমরা বাড়িতে ঠিক আমি যেরকমভাবে রান্না করছি এরকমভাবে পটল চিংড়ি রান্না করলে, তখনই তোমরা বুঝতে পারবে এর টেস্টটা কতটা সুন্দর হচ্ছে। গরম ঝরঝরে ভাতের সাথে এরকম পটল চিংড়ি হলে কিন্তু আর কোনো কথাই হবে না। তো পটল চিংড়িটা আমি দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। সেই জন্য আমি বারে বারে ঢাকা দিচ্ছি, আর এর মধ্যে যেহেতু আমি বেশি জল দিচ্ছি না, তো ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি। তো দেখো পটল চিংড়িটা আমার প্রায় হয়েই এসছে, একেবারে লোভনীয় একটি পটল চিংড়ি রেসিপি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সানরাইজের গুঁড়ো গরম মশলা, তোমরা চাইলে গরম মশলা বেটেও দিতে পারো। তো গরম মশলাটা একদম অল্প করেই দেবো, কারণ তরকারির মধ্যে বেশি গরম মশলা তোমাদের দাদাভাই খেতে চায় না, তো হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম। আর হাফ চামচের একটু বেশি পরিমাণ আমি ঘি দিয়েছি, ঘি দিলে পটল চিংড়ির ফ্লেভারটা খুবই ভালো হয়, আর পটল চিংড়ি এই যে স্বাদ দ্বিগুণ হয়ে যায়, খুবই ভালো লাগে পটল চিংড়িটা। তো তোমরাও যখন রান্না করবে অবশ্যই পটল চিংড়িটা নামানোর সময় ঘি দেবে, ঘি দিলে ভীষণ ভীষণ ভালো লাগবে।
তো ঘি দেওয়ার পর 1-2 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা হাই করে পটল চিংড়িটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো, আর পুরো মাখা মাখা হয়ে গিয়েছে, খুব বেশি পাতলা ঝোলও হয়নি আর একেবারে শুকিয়েও যায়নি, একদম এরকমভাবে ঘনত্বটা ঠিক এরকমভাবে তোমরা রাখবে। আর দেখো এখন পটল চিংড়ি আমার পুরো রেডি, স্বাদে গন্ধে পুরো ভরপুর পটল চিংড়ি। উফ, আজকে মানে কি বলবো, দুপুরের খাবারটা কিন্তু পুরো জমেই যাবে। তোমরা পটল চিংড়িটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটা ভালো লাগার পর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করো বেশি বেশি করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এরকম নিত্য নতুন আমার ভিডিও দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে, প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলে। আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকো, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর সব রকম নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারবে। আর আজকের পটল চিংড়িটা কেমন হলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।